ডিমের অনেক রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তবে আজকে তোমাদের সাথে ডিমের একটা ভীষণই সহজ আর খুবই টেস্টি রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি ডিম মরিচ, যেটা তোমরা দুপুরে ভাতের সাথে বা ডিনারে রুটির সাথে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টুকরো করা পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত, দিয়ে দেবো একটু চারমগজ, আর দিয়ে দেবো একটু টক দই, আর ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একদমই ঝাল বুঝে দেবে। তারপরে এই সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ডিম মরিচের জন্য ডিমগুলোকে তো সেদ্ধ করতে হবে। তার জন্য আমি এখানে আগারোর এগ বয়লারের মধ্যে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ডিম আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। তারপরে খোসাটা ছাড়িয়ে ছুরির সাহায্যে গায়ে একটু দাগ দিয়ে দেবো। এইভাবে সব ডিমগুলোর গায়ে ছুরির সাহায্যে দাগ দিয়ে দেবো। এতে ডিমের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো চলো ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা না বানানো খুবই সহজ আর খেতে না ভীষণ টেস্টি হয়। তো চলো, আমাদের ডিমগুলো সব দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ডিমের মধ্যে নুন গোলমরিচ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করছি। আর এই রান্নাটা তোমরা সাদা তেল বা সর্ষে তেল যে কোনো তেল দিয়েই করতে পারো। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফোড়নে গোটা গরম মশলা, আর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে নেওয়া সমস্ত মশলাটা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা একদম লো ফ্লেমে করব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো স্বাদ মতো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। ব্যাস এই কটাই মাত্র উপকরণ লাগবে। এর মধ্যে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না। রান্নাটা এমনিতেই খুব সুন্দর। আর এর মধ্যে কোনো রকম আদা, রসুন এগুলো তো একদমই ব্যবহার করব না। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা ধোয়া জলটাও। তারপর আবারও সবকিছুকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে হালকা হালকা তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে নেওয়া ডিমগুলোকে। এই রান্নাতে আমি ডিমগুলোকে কিন্তু ভাজিনি, তোমরা চাইলে এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে পারো। এবার মশলার সাথে ডিমগুলোকে আরো কিছুক্ষণ রান্না করব। তো এখানে আমি মশলার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি। তারপর ডিমগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। প্রায় ৩ থেকে ৪ মিনিট পর রান্নাটা যখন একদম রেডি হয়ে যাবে, তখন এর মধ্যে একটু গরম মসলার গুঁড়ো আর একটু রিং করে কাটা পেঁয়াজ দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণই টেস্টি ডিম মরিচ। এটা চাইলে তোমরা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে পারো, বা চাইলে ডিনারে রুটি বা পরোটার সাথেও খেতে পারো। এটা ভীষণই টেস্টি একটা রেসিপি, আর কত সহজে তৈরি হয়ে যায় সেটা তোমরা তো দেখতেই পেলে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা ভিডিওটা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে সেখানেও একটু ফলো করে দিও। আজ তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।